আসসালামু আলাইকুম। আমি বিভাগীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা সুমি বলছি। যারা একদম ট্রেনিং করার মতো মাথায় কোনো কিছু কাজ করে না, তারা আমার ভিডিওগুলো দেখেন, অতি সহজে সবকিছু বুঝতে পারবেন। অল্প সময়ে আমি আপনাদেরকে প্রতিটি চিত্র, সূত্র, অঙ্কন সহকারে আমি আপনাদেরকে শেষ করে দিব। এত কঠিনভাবে কোনো কিছু দেখাবো না, ব্যাস শুধু একটু মনোযোগ হয়। আর কোনো কিছু বুঝতে না পারলে আমার কমেন্টে লিখবেন। আর প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন লাইভে যাব, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অফলাইনে হাজার হাজার নারীদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং করে আসছি, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছি। প্লাস দেশের বাহিরে আমেরিকা, লন্ডন, ইতালি থেকে নিয়ে, বাংলাদেশ থেকে নিয়ে সব জায়গায় আমি অনেক নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললাম, তারা আবার অন্যদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেছে। ঠিক আছে, আমি আমার ট্রেনিং শুরু করি। আজ থেকে শুরু হলো আমার সেলাই ট্রেনিং। একটি চিত্র করতে গেলে, একটি কাপড় তৈরি করতে গেলে আমাকে সর্বপ্রথম কাপড়ের বাঁশ দেখতে হবে। এখানে লিখে আছে কাপড় বাঁশ দেওয়ার আগে সবসময় লক্ষ্য রাখতে হবে লম্বার দিকে কখনো কাটা থাকা যাবে না এবং উপরের দিকে কাটা অবস্থা থাকে। এই একটি কাপড় নিলাম, আমি আপনাকে একটি গজ কাপড় নিলাম। এই গজ কাপড় নেওয়ার পর প্রথম আমার এখানে লিখা ভাঁজ পার্ট পিস, তার মানে বাঁশ পার পিস, দুটি বাঁশ। চিত্র সব চিত্র মাঝখানে এটা লিখা 2-4-2, 2-4-1, ওটা বুঝতে হবে। তারপরে এই কাপড়টা নিলাম, কাপড়ে প্রথম লিখা 2, যেহেতু আমার এখানে 2 লিখা, তার মানে 2টি বাঁশ দিতে হবে প্রথম, অটোমেটিকলি 4টা পার্ট হয়ে যাবে। তারপর লম্বার দিকে কখনো কাটা থাকা যাবে না এবং উপরের অবস্থা সবসময় কাটা থাকবে। ব্যাস, একটি পয়েন্ট শেষ। তারপরে গেল আপনার কাপড়ের মাপ। কাপড়ের মাপটা শেষ হলো। তারপর আপনার ইঞ্চি বুঝতে হবে। একটা কাপড় নিলাম, সবাই আমরা জানি ইঞ্চি। এই যে ফিতা 1 2 3 4 5, এই যে এগুলা লিখা, এটা আপনার এখানে ইঞ্চি। ইঞ্চি 1 2 3, এগুলো আমার কাপড়ের ইঞ্চির মাপ। এখন ইঞ্চিটা আমাকে 4টা বাস করতে হবে। আমরা যদি চাল রান্না করতে যাই, তাহলে আপনাকে দেখে আমি সহজভাবে বোঝার জন্য আমি চালের ক্ষেত্রে যেতেছি। আমি চাল রান্না করতে গেলে আপনাকে প্রথম আমাকে 4 কৌটা চালের হিসাব করতে হয়। প্রথম 1 কৌটা, 2 দিয়ে আধা কৌটা, মানে 2টা দিলে হয় আমার আধা কেজি, 1 কৌটা দিলে 1 পো, 3টা দিলে আপনার হইতেছে 3 পো। তার মানে আমার 1 ইঞ্চির আমি সেম আমি 4টা ভাগ করব। প্রথম আসতেছে 1 পয়েন্টে, একটাতে আসতেছে আপনার 100, 2টাতে আসতেছে আপনাকে আধা, 3টা আসতেছে পনে। এখন গড়ির দিক থেকে যদি মনে করেন পনে আর 100 মনে না থাকে, 10টা 15 যদি বাজে তাহলে আমরা কি বলি 110টা। আর যদি আপনাকে 9টা 45 বাজে তাহলে আপনাকে বলি আপনি 15-10টা। আর 10টা 45 বাজলে আমরা 10-এর কথা শেষ, 11টা বাজে। তাহলে সেম আমার ফিতার ক্ষেত্রে এই 2 দিয়ে যদি আমি সামনে একটা পয়েন্টে যাই তাহলে আমার 102টা, ঠিক আছে। আর 2টা পয়েন্ট গেলে আড়াইটা, মানে এখানে 2.5 ইঞ্চি। আর 3টা পয়েন্ট হলে আপনাকে 3.25 ইঞ্চি, ঠিক আছে। তারপর যারা বুঝতে না পারে আমার কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে আরো বুঝিয়ে দেব। তারপরে গেল আমি ইঞ্চির 4টা ভাগ করলাম। 4টা ভাগ অবশ্যই লাগবে, কারণ প্রতিটি চিত্রের মধ্যে আপনি 100, আধা, পনের এগুলো এখানে থাকবে। তারপর আমরা গিরা, 102 ইঞ্চিতে 1 গিরা। 102 মানে কি বুঝাইলাম, 2 ইঞ্চিতে একটা পয়েন্ট যখন হবে তাকে বলে 102। 102 ইঞ্চিতে 1 গিরা। আমার এখানে প্রতিটি চিত্র দেওয়া আছে আপনি কত ইঞ্চি। এখানে আপনি মনে করেন 4 গিরা কাপড় বসতেছেন, বাস 4 গিরা সমান এখানে 9 ইঞ্চি। এখানে আপনার 13 গিরা, 12 গিরা, প্রত্যেকটি গিরার হিসাবে এখানে ইঞ্চি দেওয়া আছে। বাস হয়ে গেল, আপনাকে এগুলো মুখস্থ করতে হবে না। 102 ইঞ্চিতে 1 গিরা, ওইটুকু মনে করলে হবে। 102 ইঞ্চি কত, 2 দিয়ে একটা পয়েন্ট, ঠিক আছে, শেষ। তারপর আপনার এখানে সহজ উপায়ে আপনার বডির মাপ লিখা। আমরা লম্বা সবাই নিতে পারি লম্বা, কিন্তু আমার এখান থেকে লম্বা নিতে হবে এখানে কাঁধ বরাবর, জামার ক্ষেত্রে লম্বা কাঁধ বরাবর, এখান থেকে নয়, এখান থেকে। তারপর আপনি পাজামার ক্ষেত্রে লম্বা নিতে হবে, সবাই আমরা পাজামার ক্ষেত্রে লম্বার মাপ নিই এখানে কোমর থেকে, কিন্তু আমার পাজামা প্যান্টের ক্ষেত্রে আমাকে কলি বরাবর মাপ নিতে হবে। এখানে কলি থেকে মাপ নিতে হবে, কারণ কলি থেকে এজন্য নিতে হবে, একটা পাজামা তৈরি করার পরে পরার পরে অনেকটা কাপড় বডির দিক থেকে পরে কাটা হয়ে যায়, সুতরাং আমার কাপড়ের মাপটা দিতে হবে কনি বরাবর, ঠিক আছে। তারপর আমার দ্বিতীয় পয়েন্টে গেল। তারপরে এখানে তো সব লিখে আছে ছাতি। ছাতি মানে কি, বুকের মাপ। ছাতি মানে বুকের মাপ। তখন আমি যখন একটা কাপড় নিব, কাপড় নেওয়ার পরে আমি ছাতির মাপটা কিভাবে নিব, এখান থেকে আমি এভাবে নিয়ে 1 ইঞ্চি আঙ্গুল বরাবর লুজ রাখবো। অতিরিক্ত লুজ না, অতিরিক্ত টাইট না। তারপরে লিখে আছে এখানে কোমর। কোমর মানে এখানে
একদম নাভি বরাবর মাপটা দিবেন। এই মাপটা যদি আপনার বেশি হয়ে যায় তাহলে এদিক দিয়ে লুজ হয়ে যাবে, আবার যদি কম হয়ে যায় তাহলে আপনার ওইখানে টাইট হয়ে যাবে, বাজে দেখাবে। তারপরে এখানে আপনার 1 আঙ্গুল বরাবর, আর ওটা হলো আপনার মাছ কুবর, একদম পেটের মাঝখানে যে মাছ কুবর। তারপরে এখানে লিখে আসছে আপনার কাঁধ, মানে আপনার এখানে কাঁধের মাপ। তারপরে হচ্ছে মোহরা, কাঁধ থেকে নাভি বরাবর, কাঁধ থেকে আপনার বগলের নিচে। তারপরে এখানে লিখে আছে আপনার শ্যাস্ত, শ্যাস্ত মানে কাঁধ থেকে নাভির 2 ইঞ্চি উপরে। আমার বইয়ে এখানে স্পষ্ট করে সবকিছু দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তারপর আপনার এখানে গেল, আর এখানে আমার চিত্র আছে, আপনার এখানে যাবতীয় চিত্র যা যা শিখতে চান